হ্যালো ক্লাস, তোমাদের প্রিয় চ্যানেল ইওর স্টাডি মাস্টারের সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি রচনা আইসিডিএসদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার। অনেকেই চাইছে রচনাটা, তবু তাই দিলাম। দেখো, ইম্পর্টেন্ট রচনাটা, তাই বলছি তারা। দেখো, লক্ষ্মীর ভাণ্ডার। তো এটা ভূমিকা বা সূচনা বললেও বলা যায়। আধুনিক যুগের অনেক মহিলা বর্তমানে ঘরের ভিতরে বন্দি না থেকে বাইরে বেরিয়ে বিভিন্ন পেশায় যুক্ত হয়েছেন। সর্বত্রই মহিলারা আগের চেয়ে অনেক এগিয়ে চলছেন সাফল্যের সঙ্গে। অন্যদিকে আবার বহু মহিলা রয়েছেন যারা কেবলমাত্র গৃহকর্ম সম্পাদন ছাড়া অন্য পেশার সঙ্গে যুক্ত নন। সেই সমস্ত মহিলাদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তুলতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি রূপায়ণ। মহিলাদের হাতে অর্থায়নের মাধ্যমে প্রতিটি পরিবারের আয়ের সংস্থান করাই প্রকল্পের প্রকৃত উদ্দেশ্য। এর মাধ্যমে সমাজে আরও অর্থের যোগান বাড়বে এবং অর্থনৈতিকভাবে রাজ্যের অর্থনীতিকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। এবার দেখো, লক্ষ্মীর ভাণ্ডার কি? লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প হলো রাজ্যের গৃহস্থ মহিলাদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটি নতুন প্রকল্প। এই প্রকল্পের দায়িত্ব রয়েছে নারী ও সমাজ কল্যাণ দপ্তরের ওপর। তারপর দেখো, পশ্চিমবঙ্গ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের বাজেট। এই স্কিমের অধীনে এসসি এবং এসটি সম্প্রদায়ের প্রতিটি পরিবারকে অন্তর্ভুক্ত করা হবে। সাধারণ শ্রেণীর জন্য সরকার যোগ্যতার মানদণ্ডের ওপর সিদ্ধান্ত নিয়েছেন। সরকার এই স্কিমের জন্য 12,900 কোটি টাকার বাজেট বরাদ্দ করেছে। পশ্চিমবঙ্গ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইশতেহারের একটি অংশ ছিল। এই স্কিমের বাস্তবায়ন শুরু হয়েছে 1 জুলাই 2021 থেকে। পশ্চিমবঙ্গ সরকারের কাছে ইতিমধ্যেই কিছু যোগ্য সুবিধাভোগীর একটি ডাটাবেস রয়েছে, যেমন 31 লাখ নারী সামাজিক নিরাপত্তা প্রকল্পের সুবিধাভোগী। এই সুবিধাভোগীদের এই স্কিমে সরাসরি বেনিফিট ট্রান্সফারের অধীনে ক্রয় করা যেতে পারে। বাকি পরিবারের জন্য সরকার আবেদন করবে। এই প্রকল্পটি বাস্তবায়নের ফলে রাজ্যের গ্রামীণ ও শহুরে অর্থনীতি শক্তিশালী হবে। পশ্চিমবঙ্গ লক্ষ্মী ভাণ্ডার স্কিমের সুবিধা এবং বৈশিষ্ট্যগুলো দেখো। 1. পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ লক্ষ্মী ভাণ্ডার যোজনা চালু করেছে। 2. এই স্কিমের মাধ্যমে পরিবারের মহিলা প্রধানকে আর্থিক সহায়তা প্রদান করা হবে। সাধারণ ক্যাটাগরির জন্য আর্থিক সহায়তা প্রতি মাসে 500 টাকা এবং এসসি এবং এসটি ক্যাটাগরির জন্য প্রতি মাসে 1000 টাকা হবে। পশ্চিমবঙ্গের 1.6 কোটি পরিবারের এই প্রকল্পের সুবিধা পাবে। এই স্কিম 5,249 টাকার একটি পরিবারের মাসিক গড় খরচ ব্যয়ের কথা মাথায় রেখে চালু করা হয়েছে। এই স্কিমের সাহায্যে সুবিধাভোগীর মাসিক ব্যয়ের প্রায় 10% থেকে 20% কভার করা হবে। এই প্রকল্পের অধীনে সুবিধার পরিমাণ সরাসরি উপভোক্তাকারীদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে। এসসি এবং এসটি সম্প্রদায়ের সমস্ত পরিবার এই স্কিমের অধীনে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্প বাস্তবায়নের জন্য 12,900 কোটি টাকা বাজেট বরাদ্দ করেছে। পশ্চিমবঙ্গ লক্ষ্মী ভাণ্ডার স্কিম তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইশতেহারের একটি অংশ ছিল। এই স্কিমের বাস্তবায়ন শুরু হয় 1 জুলাই 2021। দেখো, কারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবে। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের নাগরিক হতে হবে, একজন গৃহস্থ মহিলা হতে হবে, 25 থেকে 60 বছর বয়স হতে হবে। এসসি এবং এসটি বিভাগের সকল পরিবার এই স্কিমের আওতায় আবেদন করতে পারবে। সাধারণ শ্রেণীর জন্য যেসব পরিবারের কমপক্ষে একজন করদাতা সদস্য আছেন তারা এই স্কিমের অধীনে আবেদন করতে পারবে না। যারা সাধারণ শ্রেণীর নাগরিক, যাদের 2 হেক্টরের বেশি জমি আছে, তারা এই স্কিমের অধীনে আবেদন করতে পারবে না। এবার বলি উপসংহার।
আগে বলে নিই যে স্টেপ বাই স্টেপ এরকম করে লিখবে, বেশি বড় লেখা হয়নি, এটা 150 শব্দের মধ্যে লিখতে হবে তোমাদের পরীক্ষায়, তাই ছোট করেই লেখা আছে। তো এইভাবে তোমার লেখো। দেখো উপসংহারটা, এই প্রকল্প মধ্যবিত্ত ও গরিব পরিবারকে খুবই সাহায্য করে। এই প্রকল্পের মাধ্যমে মহিলারা এখন স্বনির্ভর হচ্ছে, তারা নিজেরাই নিজেদের খরচ চালাতে পারে। এইভাবে যদি পশ্চিমবঙ্গ সরকার সাধারণ মানুষের পাশে দাঁড়ায়ও তাহলে তাদের দুঃখ কষ্ট কিছুটা হলেও দূর হতে পারে। যদিও টাকাটা হয়তো খুবই সামান্য, তবুও তাদের কাছে টাকাটা খুবই কাজের। এইভাবে নানা প্রকল্প বের করে সরকার মানুষের পাশে দাঁড়ালে হয়তো একদিন মানুষের কষ্ট সত্যিই কমে আসবে। দেখো এইভাবে লেখো। আরও কিছু রচনা তোমাদের মাথায় এলে বা তোমাদের কিছু ইম্পর্টেন্ট মনে হলে আমাকে নিশ্চয়ই কমেন্টে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে। আর হ্যাঁ, যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখো, কারণ এই চ্যানেলের মাধ্যমে তোমরা নতুন নতুন তথ্য পাবে আইসিডিএস সম্পর্কে। যা আপডেট আসবে আমি নিশ্চয়ই দেবো, কারণ আমাদের টার্গেট আইসিডিএসে 100% অ্যান্সার করে আসতে হবেই। ধন্যবাদ।